ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো পঞ্চনন্দতলা উৎসবের কারণে আমাদের এখানে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন থেকেই, তো দেখতে থাকুন অবশ্যই। মন্দিরের দিকে যাওয়া হচ্ছে। আগের মন্দিরটা পুরো ভেঙে এই বছর নতুন করে মন্দিরটা তৈরি করা হয়েছে। বাবা পঞ্চানন্দের মূর্তিটাও নতুন, একদম খুব সুন্দর লাগছে। উৎসবের প্রথম দিনই দুপুরবেলা পূজা চলাকালীন রিপোর্টার সহ অজস্র ভক্তবৃন্দু উপস্থিত থাকলেও আমার আর আসা হয়নি, তাই রাত্রিরের দিকেই চলে এলাম। এসে দেখি হরিনামের আসর বসে গেছে ভিড়ের মাঝে, গেটের ওপারে আর যাওয়া গেল না। এদিকে মহাদেবের মূর্তিটাও লাগছিল খুব সুন্দর। তারপর হঠাৎই দেখি পাড়ার কয়েকজন মিলে হোটেলের শোকেস নিয়ে যাচ্ছে, তাই আমিও চলে এলাম। পূজার উপলক্ষে অনেকই খাবারের দোকান বসেছে, তবে এটা হবে স্থায়ী দোকান। খালপাড়ে লেখাই আছে এখানে টিফিন পাওয়া যাবে। চা যেমন ধাবা হয় সেরকম ধাবার মতন করেই এই দোকানটা করছে আর কি। তারপরেই মন্দিরে গিয়ে কিছুটা ভিড় ঠেলে মন্দিরে উঠে দেখি বাবার দরবারই বন্ধ। কি আর করা, জয় বাবা বলে প্রণাম করে চারপাশে ঘুরে দেখি ডেকোরেশনটা লাগছিল কিন্তু খুব সুন্দর। তারপরের দিন উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভিড়টা একটু বেশিই ছিল, তার সাথে ডান্স হচ্ছিল, তাই ভিড়টা ক্রমশ আরও বাড়ছিল। তারপর বড়দের বাচ্চাদের কিছু মিলিয়ে মিশিয়ে ডান্স দেখে মেলায় ঘুরতে বেরোলাম। মেলার দিকে গিয়ে দেখি বাচ্চাদের গ্যাস বেলুন থেকে শুরু করে ছোটদের হেয়ার ব্যান্ড, এদিকে আরও অজস্র সব খেলার দোকান বসেছে, ফুচকার স্টল এবং বাড়ির অতি প্রয়োজনীয় জিনিস ছাড়াও আরও অনেক কিছুই বসেছে এখানে। এখানের কিছু ট্যাটু ছিল দারুণ। সামনে আরও অনেক খেলার দোকান বসেছে, বাচ্চারাও খেলা কিনছে। ছোটবেলায় আমিও এইসব দোকান থেকেই খেলা কিনতাম দেখলেই। ফুচকা, দই ফুচকা। রাস্তার এপাশে ঠাকুরের সরঞ্জাম থেকে শুরু করে বাচ্চাদের পিকচার, সাথে ঠাকুরের পিকচার, আর এদিকে এখানে অজস্র সব খেলার দোকান দেখে একটাও খেলা না কিনে শুধু ঘুরেই চলেছি খেলার দোকানের সামনে দিয়ে। ভাই, ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর বড় হয়ে মনে হয় ছোটবেলাটাই কিন্তু ভালো ছিল। কত ঘুরতাম, খেলা কিনতাম, একটা বিশাল ব্যাপার ছিল। এখানে জিলিপি, বাদাম, চানাচুর, গজা, গুড়কাঠি, নিমকি, পপকর্ন ইত্যাদি সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। এদিকে জিলিপি তৈরি হচ্ছে আর ওইদিকে বাদাম ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে একদম। এই মেলায় একাধিক মানুষের ভিড়, হই হুল্লোড়, নাচ গান সব মিলিয়ে খুব এনজয় হচ্ছে। মেলায় ঘোরাঘুরি করে মন্দিরের দিকে এসেই দেখি ঠাকুরের প্রসাদ দিচ্ছিল, তাই নিয়েই নিলাম। বাবার নাম করে প্রসাদটাই খাচ্ছি এখন। মেন রোডের ধারেই মন্দির, তাই এত গাড়ি যাচ্ছে মন্দিরের পাশ দিয়ে। মন্দিরের ডেকোরেশনটাও লাগছিল কিন্তু খুব সুন্দর, জাস্ট অসাম। কাকু স্টেজে নাম দেয়নি, তাই কাকু সামনে থেকেই দেখিয়ে দিল, নিচে ফাটিয়ে দিল প্রভুদেবার ডান্স। আরও কিছু বাচ্চাদের বড়দের মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর ডান্স দেখলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম হচ্ছে এই ঠান্ডাতে। আপনারা সকলে কালকে আসবেন, বাবার প্রসাদ গ্রহণ করবেন। দ্বিতীয় দিন মন্দিরে ভালো করে ঢুকলাম। ঢুকেই দেখি বাবার দরবারে সিংহের মূর্তি। মন্দিরটা এই বছর নতুন করে সব কিছু তৈরি করেছে। ওই মালা দেওয়া প্রণামীর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। ভিড়টা কমই আছে, তাই বাবার দর্শনটা খুব ভালো করেই হলো। আর ওইদিকে ঢাকি ঢাক বাজাচ্ছে, ওইদিকে কুইজ কম্পিটিশান চলছে, আর এই দিকেই খিচুড়ি ভোগ দিচ্ছে বাবার। আর ওইদিকে মেন অন্নকূটটা হচ্ছে রাস্তার ধারে। আর আজকে উৎসবের খাওয়ান দাওয়ান মানে অন্নকূটের আয়োজন করেছে, সেইটাও দেখাবো অবশ্যই, দেখতে থাকুন। ওইদিকে বাবার প্রসাদ খিচুড়ি ভোগে কোনো ভিড়ই নেই। এখানে অন্নকূটে যা ভিড়, দাঁড়ানো যাবে না। এখন তাহলে একটু মেলা থেকেই ঘুরে আসি। বন্ধুরা হঠাৎ এই দোকানে এসে কিনছে কিছু গিফট, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এদের রকম। এখানে অনেক কম দামেই জিনিস পাওয়া যাচ্ছে, অনেক কিছু মাত্র 20 টাকা থেকে স্টার্ট। আমি শুধু দেখেই চলেছি এত সব জিনিস।
এই মাসেই কিছু স্পেশাল ডে সরস্বতী পুজো আছে, তাই অনেকেই গিফট কিনছে আর দোকানে ভালোই বিক্রি হচ্ছে। যা নেবেন 20 টাকা। তারপর আরও কিছুক্ষণ এদিক ওদিক করে ঘুরলাম। শুধু দেখলেই হবে না, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশান। তো করে দিয়ে সবাই। রাত্রিরে 10টার সময় পুরো একদম ফাঁকা হয়ে গেছে। এদিকে একটু আধটু ভিড় আছে, তবে বেশিরভাগটাই ফাঁকা হয়ে গেছে। বাজি পোড়ানটা যেখানে হচ্ছে তার পাশেই অন্নকূট হচ্ছে, তাই আমরাও ওখানেই যাব, তাই বাজি পোড়ানটা দেখে নিলাম। পোলাও আর আলুর দম। এরপরই এলো বাবার ভোগ খিচুড়ি, তারপর চাটনি বোঁদে, ব্যাস। আমরা ভিআইপি লোক, তাই জন্য আমাদের রাস্তার এই পারে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু ওদের ওইদিকে শুরু হয়নি, কিছুই হয়নি, সবে পরিষ্কার হয়েছে। খাবার দেবে অবশ্যই, ওরা ভাবছে এদিক থেকেও হাই গাইস বলছে। তার পরের দিনই ছিল সাজা খেলা, যে যেমন পারো সাজো। বাচ্চারা বিভিন্ন রকমভাবে সেজেছে, কেউ লক্ষ্মী তো কেউ পড়ি, কেউ ভিক্ষুক তো কেউ আবার আঁকছে, কেউ পড়াশোনা করছে, কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ রাম লক্ষ্মণ সীতা হয়েছে, আবার কেউ হয়েছে শিব। সাজা খেলা উপলক্ষে আজ এখানে হয়েছিল প্রচুর ভিড়, এখানে অনেক রকমই সেজেছে। তবে এদিকে জাজেরা জাজ করছে, কেউ আঁকছে তো কেউ প্রতীক হয়েছে, কেউ সাঁওতালি সেজেছে, কেউ আবার অন্য রকম। এদিকে গোপাল ননি খাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছিল। কেউ রাখছে পরিবেশ স্বচ্ছ, কেউ বসাচ্ছে গাছ, কেউ আছে সাদামাটা, কেউ আছে মডার্ন। এত সবাই সেজেছে যে কাকে রেখে কাকে বলি, তবে সবাইকেই খুব সুন্দর লাগছে। এই খেলাটা এখানেই শেষ, এবার আরও অন্য খেলাগুলিও দেখে নেব। এটা হচ্ছে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, এখানে অনেক মেয়েরাই নাম দিয়েছে আর অনেক মোমবাতিও জ্বালাচ্ছে। তারপর মিউজিক্যাল বল প্রতিযোগিতায় বাচ্চাদের একটা গ্রুপের মধ্যে খেলানো হলো, ফার্স্ট সেকেন্ড থার্ডকে বাছাই করে রাখা হলো। তারপর বড়দের একটা গ্রুপ খেলানো হলো, সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে বাছাই করে রেখে বাচ্চাদের গ্রুপের সাথে খেলানো হলো। এই খেলায় একজন মহিলা উইনার হলো। এরপরের খেলা হলো শাঁখ বাজানো প্রতিযোগিতা, কে কতক্ষণ শাঁখ বাজাতে পারে। ইনি বাজাতেও শুরু করে দিয়েছেন, তবে কতক্ষণ বাজাতে পারে দেখা যাক। এখানকার বাচ্চারা প্রচুর মজায় আছে, সারাক্ষণ খেলছে। ইনি অনেকক্ষণ ধরেই শাঁখ বাজাচ্ছে, তবে কতক্ষণ বাজাতে পারে দেখা যাক। ইনি অনেকক্ষণ ধরেই শাঁখ বাজিয়েছেন, তবে উইনার হয়েছে একটা ছেলে, 38.63 এরমই কিছু একটা হবে, এতক্ষণ শাঁখ বাজিয়েছে, তবে সেই ভিডিওটা আমাদের কাছে নেই। পর মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় বাচ্চাদের ও বড়দের একটা গ্রুপ পরপর খেলানো হলো, সেখান থেকে বাচ্চাদের ও বড়দের ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আরেকটা রাউন্ড খেলানো হলো, সেখান থেকে একজন উইনার হলো। তারপর সমস্ত খেলা শেষ হতে পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হলো। এখানে হলো লটারি প্রতিযোগিতার পুরস্কার দিচ্ছে, তারপর অঙ্কন, সাজা খেলা এবং মোমবাতি জ্বালানো, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি যেগুলো খেলা হয়েছিল সেগুলোর পুরস্কার বিতরণ চলছে। আর এই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হলো সাজা খেলায় প্রতিযোগী শিব। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।